নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে তুমি এলাম। আর আজকে কিন্তু বাইরে থেকে ভিডিওটা শুরু করতে লেগেছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো কাজ কাম করতে করতে, বুঝতেই পারছো। আর বাইরে কালকে ঝড় বৃষ্টি হয়েছে না, আমাদের এখানে প্রচুর পাতা, রাস্তাতে দেখো শুধু পাতা পাতা পাতা। তা যাই হোক, আজকের দিনটা ভালো গেছে। আমি ভেবেছিলাম যে আজকেও মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না, ঝড় বৃষ্টি কিছু আজকে দেয়নি। কিন্তু টিভিতে তো বলছে কাল অবধি চলবে। আর আজকে সানডে মানে চার্চে চলে যাচ্ছি আমি। তা চলো যিশু বাবার কাছে, একটু চার্চে গেলে শান্তি লাগে। অনেক বাড়িতে এসে অনেক কাজ আছে, অনেকটাই কাজ আছে, অনেকটাই। তা দেখা যাক ভগবান ঠিক সেভ করে দেয় আমার কাজগুলোকে। তা চলো চার্চে যাই। এখন রাস্তা একদম ফাঁকা সকালই, কিন্তু সকালে মর্নিং ওয়াক করার জন্য একটা কাজ হচ্ছে আমার রবিবার দিনে। দেখো হেঁটে আমার একটা বলতে না, একটু মর্নিং ওয়াকের মতনই হয়ে যাচ্ছে। আবহাওয়াটা না এত সুন্দর লাগছে না, ঠান্ডা গরম, কিন্তু আমি সোয়েটারটা পরেছি। যদি ঠান্ডা লেগে যায়, গরম লাগলে না খুলে ফেলে দেবো, কোনো ব্যাপার নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা এসছে, এটা আর একটা মেলা। আর চলে এসছে দেখো চার্চের সামনে। তো চলো চার্চে সবাই ঢুকে গেল, ঘন্টা পড়ছে আমাদের তো এইটুকুই দেখাতে পারি, ভিতরে সেরকম কিছু দেখাতে পারি না, কারণ ডিসিপ্লিন আছে আমাদের একটা। তাই দেখো সব গেটে দাঁড়িয়েছে বাচ্চারা সব। চলো শুরু হবে একটু পরে, চলো ভিতরে গিয়ে আমি আর বন্ধ করে দেবো ভিডিও। চার্চ থেকে বেরিয়ে পড়লাম, চার্চে আর বেশি ভিডিও করলাম না, কারণ তাদের সঙ্গে একটু কথা বলছিলাম, দিয়ে বাড়ি যাচ্ছি। আর হঠাৎ করে এমন কালো মেঘ হয়ে গেছিলো যে আমি ভাবলাম যে মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে ঈশ্বরের কৃপা, সত্যি বলতে নাই, রোদ্দুর উঠে গেছে। আর রোদ্দুরের দেখা পেয়ে গেছি, চিন্তা নাই। বাড়ি চলে যাই, তারপরে আবার দেখি বাড়িতে কি কি কাজ আছে না আছে সেগুলো দেখি, সে তো করতেই হবে। তো চল বাড়ি যাই। অনেক কাজ তোমাদের বললাম, এখন চুড়িদার খুলিনি, দেখো কাপড় জামা নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি ছাদে। রান্নাঘরটা পোষা করি, চলে যাচ্ছি ছাদে, কারণ কাপড় জামা মেলে একটু টিফিন করে আমরা বেরিয়ে যাবো। আমরা বললাম একটু বাজার যাবো, সেটা সেই আগে মেলে দিয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে, এর লিফটটা চলে এসছে, দেখেছো তো। এবার চলে যাই ছাদে, গিয়ে মেলে দিলে কাপড়গুলো সুবিধা হবে, জানো। চলে আসলাম আমার ছাদে, রোদ্দুর দেখো কত সুন্দর রোদ্দুর। তা আগে তাড়াতাড়ি করে না কাপড় জামাগুলোকে মেলে নিই, জানো তো। মেলে নেওয়ার পরে টিফিন করতে হবে, রান্নাঘর পরিষ্কার করে ভিডিও ছেড়ে দিয়েছি। কি বলবো, কি স্পিডে করছি যে, কী বলবো, বললাম না রবিবার দিন যে কীভাবে কেটে যায় নিজেই বুঝতে পারি না, জানো তো। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিই, তাড়াতাড়ি চলে যায়। তোমাদের দাদাভাই চলে গেছে ওদিকে বাজারে, আবার পরে আমি যাবো ওর সঙ্গে, কী বলতো, আলু পেঁয়াজ এসব নেওয়ার জন্য। তো তাকাতে পারছি না এত রোদ। টিফিন করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই জুতো পরছে, আর আমি এদিকে আর দেখেছো কত বড় ব্যাগ নিয়েছি, সবজি বাজারের জন্য যাচ্ছি। ও বাজার করে এই দেখো মাটন নিয়ে এসে রেখে দিয়েছে, কারণ এসে আমি রান্না চাপাবো তার জন্য। কারণ আমি আর ওইসব কাজের মধ্যে ঢুকবো না, কারণ এই কাছেই একটু যাবো, কারণ এই ওকে পেয়ে গেলে কি বলতে সুবিধা হয়, নাহলে আমার ওই যাওয়া আসা খুব মুশকিল। তার জন্য দুজনাই বেরিয়ে যাচ্ছি। দেরি হয়ে যাবে আজকে, সেটা কিছু করার নাই, কিছু কাজ করার জন্য করতে হয়। তা দেখেছো কত বড় ঝোলা নিয়েছে, এর ভিতরে আরও কিন্তু আছে। তো অনেক কাজ নিয়ে বেড়াচ্ছি, এসে স্নান টান করে তারপর রান্না চাবো। রান্না কি, ভাত আর মাংস, কোনো ব্যাপার নেই, ফটাফট হয়ে যাবে, খেয়েও নেবো, ঘুমিয়েও পড়বো দুপুরবেলায়। এটাই তো মজা, সারাটা দিন এভাবে কাটিয়ে দিলে খুব ভালো, জানো তো। তো চলো আমাদের সঙ্গে বাইরে, তাহলে গায়ে কিন্তু সোয়েটার দিয়েছি, কারণ গায়ে ঠান্ডা লাগে কাটতে, সেই জন্য খুব গরমও লাগছে আমার আবার। আর প্রচুর ভিড় রাস্তায়, বাজার, আমাদের এখানে তো বাজার, প্রচুর বাজার। এই দেখো অনেক কিছু কাজ আছে, শুধু বাজারে আমরা সবজি বাজারের জন্য যাচ্ছি না, অনেক কিছু কাজ আছে, সেজন্য বাজার পার করে কিন্তু আমরা যাচ্ছি। আর একদিকে কাজ আছে সেখানে, আর এত ভিড় রাস্তায় যে কী বলবো। যাই হোক, যাই কাজটা শেষ করে আসি, তারপর আবার কাজ করবো ঘরে। ঘর এদিকে বাস ঢুকে যাচ্ছে দেখো, আর এদিকেও এত রোদ্দুর যে কী বলবো, মাথায় দেখো অন্য লাগিয়েছি, শরীরের পরে কিছু নেই, এত গরম লাগে, থাকা যাচ্ছে না। মাথা দেখেছি, মাথা থেকে হাওয়া থেকে পড়ে যাচ্ছে, মানে গরমের ভাব পুরোপুরিটাই পড়ে গেছে। কিন্তু এই মাথার প্রচুর করে নিয়েছি, বাড়ি যাই, তারপরে আবার কি তোমাদের সঙ্গে দেখাবো কী কী হচ্ছে, রান্না কখন কী করবো না করবো। আর এত ভিড় আজকে, যে সানডে কেউ বলবো না, কিন্তু এত ভিড়। এদিকে একটু ছাওয়া টাওয়া পেলাম বলে তোমাদের ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই, মানে কিছুতেই কিছু করতে পারছি না, রাস্তাতে এত ভিড়। সানডেতেও যে এত ভিড় হয় সেটা আমাদের ভাবার বাইরে। তা যাই হোক, এই দেখো ছাওয়ায় দাঁড়াচ্ছি, কারণ সামনে পড়েছে, টাইমিং করেছে, সেই জন্য। আপনি বাবার দেখো, আমাদের এখানে একটা স্কোয়ার ফিল্ড, খুব সুন্দর পরিবেশটা, জানো তো। আমাদের আসা তো খুবই কম হয়, আগে আসতাম, এখন তো একদমই না। আর এখন সব দাঁড়িয়ে পড়েছে, ওইখানে সব বাড়িতে ফিরত আসলাম, আর এত গরম রোদ তো তোমাদের দেখালামই। আর বাড়িতে দেখো বাজার, দেখো এই দেখো
বলেছে না সবজি বাজার, এটা সবজি বাজার প্রচুর। এখানেও আছে, এখানে আবার কি বলতো আলু নিচে, ছোটো ছোটো আলু দম করার জন্য নিচে কি আছে কি যেন আলু হচ্ছে, সবজি আছে নিচে মানে প্রচুর। তার সঙ্গে তাদের কিছুটা চাল নিয়ে আসলাম, মানে চালের একটা বস্তার ছোটো নে না, অত বেশি নয়, 10 কেজি মতো নিয়েছি। আর এই যে একটা ওষের প্যাকেট এইসবই। ও ওইদিকে না মানে কি বলতো কোনটা নিব, এত ভিড়ভাড় রাস্তাতে তোমাদের বললাম। এই দেখো মাটন তো রাখাই আছে, এখন রান্না করবো স্নান টান করে। দেখো আবার মাছও কিনে নিয়ে আসলাম, বাটা মাছ। মাছটা ফ্রিজে ভরে দেবো জানো তো, এখন করা যাবে না। ওইদিকে মানে কাপড়ে শুকিয়ে গেছে ছাদে, তোমাদের দাদাভাইকে বলছি যেতে, এখন জানি না কি করবে। অনেকটাই ঘড়িতে বাসছে দেখো 1:30টা মতন বাসছে, আমার কিন্তু কোনো কাজ হয়নি এখন অবধি। তা আমি একবারে স্নান টান করেই করবো, কারণ এখন যদি আমি রান্নায় নেমে যাই স্নান করতে আরও লেট হয়ে যাবে, সেই জন্য। তা দেখো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম কি আনতে গেছিলাম। এই দেখো বাপরে বাপ, প্রচুর প্রচুর বাজার, প্রচুর অনেক বাজার একটা। আর এই দেখো একটু জল দিয়েছি, আর একটু জল দিয়ে দিই, একটু ধুয়ে নিই, কারণ গরম জল দিয়ে না ধুলে না ভালো লাগে না জানো তো। এটা একটা আমার হ্যাবিট হয়ে গেছে, মানে মুরগির মাংস করে না এমন অভ্যেস হয়ে গেছে না, খাসির মাংসটাকেও আমি তাই করছি। এই দেখো একটু গরম জল করে নিয়ে একটু ধুয়ে নিলে কি বলো তো তারপরে করা যাবে, কারণ মেখে চুকে বসো, ওইটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, এই জন্য কোনো ব্যাপারই নেই রান্না করা জানো তো। এই জন্যই বলেছি চালাকি করার জন্য, নাহলে বলো তো কে করবে এত ঝামেলা, ঘর বাড়ি সব ঝাড় ঝুড় দিয়ে তারপরে স্নান টান করতে গেলাম। আর এখন অতগুলো সবজি টবজি, আর তোমার দাদাভাই বসে আছে, ওর তো কাজ নেই না, কাজ তো হচ্ছে আমার। এবার কি বলবো বলো, সেগুলো নিয়ে তো এখন বললে মুশকিল হয়ে যাবে না। আর এগুলো তো করতেই হবে না, সংসারের কাজ আমার। আর আমি নিজে যাই কেন বলো তো, সবজি টবজিগুলো নিজের হাতে চয়েস করে নিয়ে আসি, ও কী নিয়ে আসবে না নিয়ে আসবে এটা একটা মরণ হয়ে যায় জানো তো। সেই জন্য নিজে চয়েস করে সবজি বা যে কোনো জিনিস, মুদিখানা গ্রসারির জিনিস, জামা কাপড় আমি নিজেই যাই, আর আমাকেও বলে চলো তুমিই চলো, কারণ আমি নিজে বুদ্ধি দিয়ে কিনতে পারি এটা ওটা দেখে দেখে। দেখো আলু ছাড়াতে এখানে চলে আসলাম, আমার পারছি না ওখানে রান্না করে, কারণ ভাতটা হচ্ছিলো একটু অফ করে দিয়েছি, কারণ ফুটে বেরিয়ে চলে আসে জানোই তো, আমি ভেবে করি। তো এখন মাংসটা ধুয়ে রেখে দিয়েছি প্রেসার কুকারে লবণ হলুদ মাখিয়ে। আর আলুটা কাটতে এখানে চলে এসেছি, আলুটা একটু কেটে ছাড়িয়ে নিই। আর দেখো আলু কিন্তু সব এগুলো ছোটো ছোটোই তো, একটু গোটা গোটাই দেবো জানো তো, ভালো টেস্ট লাগবে। তা কেটে কুটে নিই, চাপিয়ে দেবো। আর কী বলো তো, পেঁয়াজ টেঁয়াজ কেটে সবের মধ্যে দিয়ে না, পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, ওখানে বসে বসে কেটে নিয়েছিলাম, যে একটু গল্প গুজব করছিলাম আর কাটছিলাম, আমি একবারে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই মশলাগুলো দেবো, ফটাফটই হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু জানো তো একটা জিনিস কি, গাছে জল দেওয়ায়নি, এটা চাপিয়ে দেবো। আর এদিকে আবার ভাতটা আবার চালু করে দিলাম, একবার করে দেখি, অফ করে করে দেখি, কারণ ওই ফেনা পড়ে তো আমার ঝামেলা ভালো লাগে না, আস্তে আস্তে করে অফ করে রেখে দিই। আর একটু বেশি মাটন তো, একটু বেশি করেই মশলাপাতি দিতে হবে, একটু বেশি করে দিয়ে একটু মেখে চুকে নিয়ে তেল টেল দিয়ে মেখে চুকে এটা কষিয়ে দিয়ে ভালো হয়ে যাবে। আর দিয়ে পালাবো ব্যালকনিতে, তোমাদেরকে দেখাবো ব্যালকনির গাছগুলোকে, কারণ ওটা তো আমার ফেভারিট জায়গা, ওটা না দেখালে হয়। একটু লঙ্কাটা বেশি দিচ্ছি, এবার বলবে ঝাল 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 ঝাল, দিয়ে যখন খাবে তখন এদিক দিয়ে নাক চোখ মুখ দিয়ে জল পড়বে, দিয়ে বলবে বাপরে কত ঝাল। এবার বলো তো কী মুশকিল, রাঁধুনিদের না সত্যি কথা বলতে গেলে খুবই মুশকিল জানো তো, খুবই মুশকিল। দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না, গ্যাসটা চলছে, আর এদিকেরটা আবার অফ করলাম কারণ ঘুগড়িয়ে পড়ছিল, এটা কি জ্বালা। তাই এবার চলো ওইদিকে যাই, সুইচ অফ করে দিই। এখন আস্তে আস্তে নিজের মতন হয়ে যায়, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, কারণ আমি তখন কী করবো, দেখো জলও নিয়ে এসে রেখে দিয়েছি, দেখো দেখেছে তো, তার গাছগুলোতে জল দিয়ে দিই, তারা তোমাদের গাছগুলোকে দেখা। আর দেখো জল তো আমি নিয়ে চলে এসে আগেই রেখে দিয়েছি, শুধু জাস্ট টাইমটা পাচ্ছি না, ভাত ধোয়ার সময়তেই আমি জল তো জানো চাল ধোয়ার জল দিই। আর যে একটা বড় জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখনই ফোন করে যাচ্ছিলো, এই দেখো এই টমেটোটা এবার কিন্তু পাকছে, দেখেছো কি বড় সড়ো হয়েছে। এবার এই টমেটোটা কিন্তু পাকছে, তা তো যাই হোক আমি গাছেতে জল দেবো। এই দিকে দেখো আর একটা জিনিস দেখো, একটা পুচকি পাড়ায় দেখো এটাও পেকে যাচ্ছে, ঠিক আছে, ছোট্ট ছোট্ট পুচকিটাও পেকে যাচ্ছে। কি যে ভালো লাগছে যে সব গাছে টমেটো পাকা, নিজের গাছের টমেটো কিনে আনছে, এটা কি নিজের গাছের আলাদা জিনিস জানো তো। আর দেখো ছোট্ট ছোট্ট কত লঙ্কার বিচি মনে হয় হবে, ওটা জানি না। তো আমি না বাবারে পড়ে যাচ্ছিলাম জানো তো, কী যে বলবো। আর এই সন্ধ্যামালতিটা কি জানি কি কী হলেছে দিন, কালকে ঝড়টা হলো না, ওই ঝড়েই না সন্ধ্যামালতির অবস্থা খারাপ। একটু একটু না প্রত্যেকটা গাছে জল না দিলে ওদের অবস্থা খারাপ। আর এই গাছটায় একটু দিয়ে দিই, বেশি দেওয়া যাবে না, কালকে বসিয়েছি তো, তার এইটাতে দিয়ে দিই। আর সব কটা গাছকে একটু একটু জল না দিলে ওরাও তো ভাবো কষ্ট পায়, বেশি আমি আবার দেওয়া যাবে না, কেন আর আজকে না এই গাছগুলোতে একটু একটু জল দেবো, বেশি না একটু একটু, দেখেছো এখনই পড়ে যেত জানো তো বাবা, এটাতে না একটু দেবো, বেশি দেওয়া যাবে না, এটা আবার ঘরের গাছ, বেশি দেওয়া যাবে না। আর আজকে এই দেখো এই গাছটা না দেখায় দেখায়, দাঁড়াও দাঁড়াও, কি জানি দেখাতে পারবো না, এই দেখো ছোট্ট ডাল বেড়াচ্ছে, এই দেখো ঠিক আছে, আমার চোখ দেখেছো, গাছের জন্য আমার চোখ খুবই ভালো।
ও বাবা, ফোনটা পড়েই যাচ্ছিলো জানো তো। কি বলবো, আমার আর শান্তি নেই জানো তো। আজকের দিনটা বলছি না, কাজের মধ্যে এত ব্যস্ত। আর এই মানি প্ল্যান্টটাতে একটু জল দিয়ে দিই, ওটা বসিয়েছি, জানি না হবে নাকি, কেমন কেমন অবস্থা লাগছে গাছটা জানো তো। আর এইটারও কিন্তু ডাল বেড়াচ্ছে, ছোট ছোট ডাল বেড়াচ্ছে, দেখবে তো গাছ থেকে। দেখো, এই দেখো, এই দেখো 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 দেখো, পাতা বেড়াচ্ছে আলাদা আলাদা করে, দেখেছো? কি ভালো লাগে জানো তো, গাছের ব্যাপারে যদি কিছু বেড়ায় বা কিছু হয় খুব আনন্দ লাগে আমার জানো তো। দেখো, তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিই, মানে প্রত্যেকটা গাছ আছে, ঘরের গাছগুলোকেও দিলাম, কারণ ওদেরকে তো সবসময় দিই না, আজকে দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা কি বলতো একটু অফ করে রেখেছি, কারণ 4 সিটি দিয়ে না, আমি তো করি না, অন্যদিন তো চলে যায় স্নান টান করতে, আজকে তো ঘরেই আছি, তা ওটাকে অফ করে রেখে দিয়েছি। আর এরকম ওটা হচ্ছে পাঁপড়, তা এখন পাঁপড় ভাজা করবো। এখন পাঁপড় ভাজা ফটাফট করে নিই, দিয়ে পাঁপড় ভাজা। আর এদিকে মাটনটা হয়েও যাবে, আমি যে খুলে দেখবো, এখন কিন্তু খুলে দেখিনি, কারণ অফ করে রেখে দিয়েছি জানো তো, অফ করে রাখাই আছে। আর এই যে বললো খাবো, তা ভালোই হলো। এটার সঙ্গে আমার দেখেছো কীভাবে উল্টে কিছু দেখাচ্ছি, দেখবে কীভাবে ঘুটে দেখো। তো যাই হোক, পাঁপড়গুলো ভেজে নিই জানো তো, ভিডিও করা যাচ্ছে না আমার, পাঁপড়টা ভেজে তারপরে। দেখো, মাটন কিন্তু হয়ে গেছে। এত করে চর্বিগুলো, এটা এক্সট্রা চর্বি নিয়ে আসে ও, যাতে তেলটা কম লাগে না। একদিকে কিন্তু ভালোই আমি বক করছিলাম, পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি 4 সিটি দিয়ে অফ করে বসেছিলাম, তার কারণ অনেক কাজই করলাম, এবার গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার মাঝখানে অনেক কাজ করে নিয়েছি। এবার খেতে বসবো। এই দেখো, পাঁপড় ভেজে, বললাম না তোমাদের পাঁপড়টা কেমন, ওই পাঁপড়টা খেয়ে নিয়েছি আগে। এই দেখো রেখেছি ভেজে ভুজে, ওর মাঝখানে বললাম না পাঁপড় ভাজায়, দেখো পেঁয়াজ কাটলাম, লেবু কাটলাম। এখন আমরা বসবো লাঞ্চ করতে, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো দারুণ লাগছে, গরম গরম ভাত আর পাঁপড় ভাজা আর মাটন, আহা, তার সঙ্গে লেবু পেঁয়াজ, কি দারুণ যে লাগবে আজকের খাবারটা। তা যাই হোক, এখন আমরা লাঞ্চ করে নিই। বাড়ির অবস্থা দেখো, আমি সব জামা কাপড় তুলে নিয়েছিলাম, হঠাৎ করে দেখছি ঘর বাড়ি এত অন্ধকার, ও বা এদিকে দেখছি বৃষ্টি পড়ছে। এই দেখো, বৃষ্টি তো তোমাদের দেখাতে পারবো না, এই দেখো এখানে পিটপিট করে পড়েছে বৃষ্টি। কিন্তু আমি ঘর থেকে শুনছি, শুয়েছিলাম ঘর থেকে। আর দেখো বিড়ালগুলো দেখো, এই দেখো এবারে ছোট্ট ছোট বাচ্চা জানো তো, এটা খুব ছোট, এই দেখো শুয়ে আছে, দেখো কত বড়। আর একটা দেখো হেঁটে বেড়াচ্ছে, দেখেছো এখানটা, ছোটো ছোটো, কিন্তু এটা কি 3 মাস কি 4 মাসের বাচ্চা হবে সব। কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেছো তো, টিভিতে খবরে বলেছিল বৃষ্টি হবে বৃষ্টি, আর আমাদের কিন্তু বৃষ্টি কিন্তু পিটপিট পিটপিট করে এখন পড়ছে। আর আবহাওয়া কিন্তু খুব খারাপ, একদম চারিদিকে মেঘ। আমি দেখেই শুলাম, কিন্তু পিটপিট করে আওয়াজ শুনছি, ওই চারিদিকে তো ঘর বাড়ি তৈরি হচ্ছে, ওই জন্য ভাবছি যে আওয়াজ হচ্ছে, না না, এসে দেখছি পিটপিট করে বৃষ্টি পড়ছে। কী জানি তোমরা দেখতে পাচ্ছ নাকি সেটা আমি জানি না, কারণ তোমাদের দেখার মতন বোঝার মতন মুশকিল, কারণ এত পিটপিট করে পড়ছে। দেখো এখান থেকেই দেখে বুঝতে পারো তোমরা। তো যাই হোক, আমি চলে গেছিলাম শুতে, আবার শুতে চলে যাই, আওয়াজ শুনে চলে এসেছিলাম, তাই তোমরা বন্ধুরা সন্ধ্যেবেলা আবার সেই ডিউটি, একই সেই ডিউটি চা করার। আজকে দুধওয়ালা না আজকে আসেনি জানো তো, মানে এসেছিল মনে হয়, কারণ আমরা ছিলাম না ওই টাইমে, এসে মনে চলে গেছি। এবার ওর যে কখন কি টাইম হয় এটা একটা ব্যাপার জানো তো। তো দেখো আদা ছেঁচে দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম লং, আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, আমার মশলা চা। এই দেখো, আর এখানে চা পাতা আছে, চা পাতা আমি একটু কম করে রাখি এখানটায়, কারণ দেখতে সুন্দর লাগবে তার জন্য, দেখেছো তো। তো এখন ফুটিয়ে দিয়ে এখন একটু চা করে দেবো, গরম গরম লাল চা করবো, কারণ দুধওয়ালা আসেনি তার জন্য। এমনিতে তোমাদের দাদাভাই এখানে লাল চাই করে এই টাইমে, এখন আবার চা খাচ্ছে, তাহলে আমিও খেয়ে নেবো সেই জন্যে। তাই দেখো চা ফুটছে। তার বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসবো। তো আজকের মতন টাটা।